এটা কি নিয়েছো আবার? ওই একটা পার্সেল নিয়ে আসলাম। আমার মায়ের শপিং করার শেষ হচ্ছে না। না, এটা আমার সিনের জন্য। আমার মা এখন অনলাইনে শপিং করতে শিখে গিয়ে কত শপিং করছে। ইয়েস। শপিং করতে কে শিখিয়েছে তোমাকে? হ্যালো, শপিং ফ্লিপকার্ট থেকে আমাদের শপিং করা হয় বেশিরভাগ। এইটা দেখে ইয়ে করবি, ওখানে লিখে দিবি। বাহ, কালারটা খুব সুন্দর এসেছে। ভালো এসেছে, কিন্তু মালটা মনে হচ্ছে না খুব একটা ভালো হবে। দেখবি, ওই মালটা খুব সুন্দর এসেছিল, আগের মালটা। দেখো, একই। না, মালটা খুব হালকা, ওই মালটা বেশ ভালো। এই যে এটা একটা ওয়ান পিস নিয়েছে মা, ডবল এক্সেল মনে হয়। একটা ওয়ান পিস নিয়েছে। চেনটা দেখে নাও, কালারটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে। এই যে ভালো লাগছে, কালারটা সুন্দর লাগছে। হ্যাঁ, আর এই এই জামাটা নিতে গিয়ে আমাদের একটা স্ক্যাম হয়ে গেছে। এটা এক্সেল। এক্সেল স্ক্যামটা কি একটু বলে দাও। আমরা ক্যাশে পেমেন্ট করি, ক্যাশে পেমেন্ট করেছি। প্রথমে বললো 400, আমাদের বিল হয়েছিল 87 টাকা। 487 টাকা। উনি বললেন 587 টাকা। ঠিক আছে, আমি একটু অবাকই হয়ে গেলাম। তারপরে যখন দেখে নিল, ঘেটে স্ক্যান করে দেখলো, স্ক্যান করে দেখে নিল, তখন দেখলো যে না 487 টাকা। তা আমার কাছে খুচরো ছিল না, আমি একটা 500 টাকা দিয়েছিলাম। উনি বললেন যে ব্যালেন্স যেটা ফেরত সেটা আমি তোমাকে পরে দিয়ে যাচ্ছি। সে পর আর পরই এলো না, চুরি করে নিয়ে চলে গেছে। এক্সট্রা কত টাকা? 87 টাকা, 3 টাকা, মানে 13 টাকা। আমরা আমরা আমার ফ্লিপকার্টে তো যারা হ্যান্ড টাকা মানে ডেলিভারি করে তাদের জন্য এক্সট্রা টাকা নেয় প্ল্যাটফর্ম ফি এর সাথে, সেটাও অ্যাড করে নেয়। আর তার উপরে আবার কালকে এক্সট্রা 13-14 টাকা নিয়ে চলে গেছে। মানে কি বলবো, ফ্লিপকার্ট থেকে এত দিন ধরে, আমরা বহু দিন ধরে, সেই প্রথম থেকে আমার ফ্লিপকার্টেই শপিং করা, আমি অ্যামাজনে অত শপিং করি না, কিন্তু এই এত বড় স্ক্যামটা হয়ে গেছে আমাদের সাথে। চেনটা উল্টো লাগানো, এত বছরের আমরা কাস্টমার, মাল দিয়েছে, দেখ চেনটা উল্টো দিকে লাগিয়েছে এবং উল্টো করে লাগানো চেনটা। এ বাবা, কিভাবে খুলবি, কিভাবে লাগাবি, এই উল্টো করে লাগিয়ে দিয়ে। আমরা আমাদের সচরাচর এরকম আসে না প্রোডাক্ট, বা আমাদের যারা ডেলিভারি ম্যান আসে তারা এরকম ব্যবহার করেও না। কালকে এই ডেলিভারি বয়টা আমাদের সাথে যেটা করলো, মানে বলতেই পারতো যে টাকাটা আমাদের টিপস দিন এক্সট্রা, তা না করে ওর সঙ্গে আমরা অ্যাড করে দিয়ে, আমরা দেওয়া আছে এক্সট্রা, ওরা নিয়ে নেয়, কেটে নিয়ে নেয়, কিন্তু তার উপরে আবার এক্সট্রা যে টাকাটা আমাদের ফেরত না দিয়ে চলে গেছে। মানুষকে বিশ্বাস করলে এই ফল তার মানে তাকে পেতে হচ্ছে, হাতে নাতে এই ফল পেলাম আমরা। এখন সত্যি বিশ্বাস কেউ কাউকে করতে পারে না। আর এই প্রোডাক্টটাই মানে বহুদিন পরে আবার আমরা এরকম টাইপের প্রোডাক্ট পেলাম, ভালো, কিন্তু ওই যে চেনটা ওরকম উল্টো লাগানো, বাট এটা আশা করিনি আমরা। আজকের কাস্টমার আজ প্রায় কতদিন বলবো, 13-14 বছর হয়ে গেছে আমরা অনলাইন থেকে কেনাকাটা করি, ফ্লিপকার্ট থেকে। এটা আমরা আশা করিনি। সো এটা তো আমি পোস্ট করব, এটা দেখুক, এবং এরপরে যদি সেই ডেলিভারি বয়টা আসে তখন আমি ভিডিও করব তার সামনে। আমাদের একটা ভুল হয়ে গেছে কালকে, ওনার যখন টাকাটা দিয়েছিলাম ওনার একটা ফটো আমরা স্ক্যান করে যদি রেখে দিতাম ভালো হতো, হ্যাঁ, সুবিধা হতো, তাহলে সবাই দেখে চিনে যেতে পারতো। 13 টাকাটা বড় কথা নয়, কিন্তু বড় কথা হচ্ছে যে অসুবিধা এইভাবে নেওয়ার তো কোনো মানে হয় না। মানে সবাই তো কষ্ট করে ইনকাম করে, এইভাবে নেওয়ার কোনো মানে হয় না। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে, আর এই জামাটাও কেমন লাগলো সেটাও জানাবে। এই দেখো, এই যে এই হচ্ছে লং, বেশ খুব সুন্দর। এর আগে মা এরকমই আর একটা কিনেছিল এবং সেটা খুবই সুন্দর, খুবই সুন্দর। ভালো লাগছে।
হ্যাঁ ভালো লাগছে। তোমরা কমেন্টে জানাবে কেমন লাগছে।